ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله. 22 দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন, সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই, কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে। পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে,
লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা লা ইলাহা এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছ আপন তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন কেউ তোমার ওই ছোট ঘরের কেউ তোমার ওই কবর ঘরের সাথী তো হবে না রে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে লা ইলাহা লা ইলাহা বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে 3-5 টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে ঠিক নেবে ঠিক বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে 3-5 টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে মাটি হবে বিছানা তোর মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে বলিয়া কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া সর্প হইয়া সেই টাকা তোর সর্প হইয়া সেই টাকা তোর কামরাবে কপালে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 3.5 হাত মাটির ভিতর ছোট একটি ঘর সেই ঘরে কেউ নয় তো আপন সবই হবে পর আপন হবে নামাজ রোজা আপন হবে যাকাত সাদকা ঠিক নেবে ঠিক আপন হবে হজ উমরা আপন হবে মসজিদ মাদ্রাসা আপন হবে ওয়াজ ও তাফসীর আপন হবে নেক আমল তোর আপন হবে নেক আমল তোর আর কিছু হবে না রে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার কারইলগাঁও জামিয়া নুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দিগর হজরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি
যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। 25 বছর ধরে ওয়াজ করি। ওয়াজের এই 25 বছরের লং টাইমে কারেন্ট গেছে কি আর মাদ্রাসার মাহফিল ওয়াজ তাফসীরের ওয়াজ ফলে চলে গেছি এমন ইতিহাস নেই। কি বলেন আপনারা, কি কিছু লক্ষ্য করছেন না? কারেন্ট গেলে কি ফলে চলে যেতে হবে নাকি মাহফিল? এত বড় বক্তা হয়ে গেলাম আমরা, একটা মাদ্রাসার মাহফিল। কারেন্ট গেছে, আবার আলো আসবে, জেনারেটর দিবে, আরো 5 মিনিটে আমার কথা গুছিয়ে শেষ করে যাব, ফিনিশিং দিয়ে যাব। সব সময় আমরা লম্বা লম্বা নবীর আদর্শের ওয়াজ করি আর আমাদের বেলায় আদর্শ থাকে না। ঠিক না ঠিক? সবার কথাই তো আপনারা ঠিক বলেন। বাংলাদেশের মানুষ যদি বলে গাভীর একটা বাচ্চা হয়েছে, গাভীর ফের থেকে বাইরেছে, এটাও কয় ঠিক। যদি কয় সারের ফের থেকে বাচ্চা বাড়িছে, এটাও কয় ঠিক। এতক্ষণ তো হেগানো ঠিক বলছেন, এখন ভালো করে ঠিক বলেন, বলেন ঠিক কিনা? এইভাবে ওয়াজ মাহফিল ফেলে যাওয়া, এটা মাদ্রাসা মসজিদের সাথে অনেক বড় অবমাননা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের শেষ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে আমার নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা এই ওয়াজ মাহফিলে আসছি জানার জন্য, জানবো তারপরে মানব। মানতে হলে জানতে হয়, না জানা কোনো কিছুই মানা সম্ভব নয়, ঠিক না? অজুর ফরজ না জানলে অজু করণ দেব, অজু ভঙ্গের কারণ না জানলে অজু করছেন কিন্তু কেমনে অজু যাবে এটা কি বুঝতে পারবেন? 3 বন্ধুরে তাবলিগওয়ালায় দইরা নামাজি বানাইছে, নতুন নামাজি। জামাতের গুরুত্ব খুব ভালো করে বোঝে, এই জন্য তারা জামাত ছাড়া আপাতত নামাজ পড়ছে না, জামাতের সাথেই পড়ে। নতুন কইরা বাজারে গেছে একদিন, আর বাজার থেকে আসার পরে একটা নদীর পারে মাগরিবের টাইম হয়েছে, একজনে আজান দিছে, একজন ইমাম হইয়া 2 জন মুসল্লিরে নিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজের 2 নম্বর রাকাতে একজন মুসল্লি জোরে আওয়াজ দিয়া একটা ফাদ মারছে। ফাদ মারা বোঝেন? বায়ু ছাড়ছে, বাতাস ছাড়ছে। বুখারী শরীফে ফাদের 2টা শব্দ আছে, ফুসাউন আও জুরাতুন। সশব্দ ফাদ আর নিঃশব্দ ফাদ। হুমা মিন নাওয়াকিজিল উযু। এই 2টাই ওযু ভঙ্গের কারণ। জোরে দিলেও ওযু যাবে, আস্তে দিলেও ওযু যাবে। ওযু গেলে ওযু করতে হয়, আর কোনো অপরাধ হয় না, শুধু ওযু যায়। আর নামাজে থাকলে নামাজটাও যায়, ঠিক নেই? একজনে ফাদ মাইরাও নামাজ পড়তেছে, হ্যাঁ জানেই না পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হলে এটা ওযু ভঙ্গের কারণ, আবার ওযু দোহরাইতে হয়, এটা জানেই না। সে চিন্তা করছে অপরাধ করছে পায়খানার রাস্তায়, আর এখন ঠান্ডা পানি দিয়া মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মাসে করতে হবে, ভাও ধুইতে হবে, এটা তো যুক্তিই ধরে না। কিন্তু পাশে যে মুসল্লি ছিল সে জানে ফাদ মারলে যে ওযু যায়, কিন্তু কথা বললে যে নামাজ যায় এটা জানে না। হে কনি দিয়া গুতা দিয়া কয়, কিরে তুই না ফাদ মারছত, বাতাস ছাড়ছত, ওযু কইরা গিয়া। আগেরটায় ফাদ মেরা নামাজ পড়তেছে আর পরেরটায় কথা কইয়া নামাজ পড়তেছে। আপনারা বলেন তো কথা যে কইছে নামাজ হইতেছে নি? আর
তাহলে দুজনই আউট। দুজন রয়েছে কজন? ইমাম সাহেব। একজনে কি আর জামাত হয়? উনি তো এখন একলা হয়ে গেছে। ইমাম সাহেবেও নামাজ থেকে কয় তোমরা দুজনের নামাজ নষ্ট হয়ে গেছে। একজনের নামাজ নষ্ট হয়েছে ভাইদ্যা, আর একজনের নামাজ নষ্ট হয়েছে মাথ্যা। আমার নামাজ 100% ঠিক আছে, আমি এখন পর্যন্ত ভাচ্ছিও না মাচ্ছিও না। আপনারা বলেন তো মাচ্ছেনি না আরো বেশি মাচ্ছে? হেও শেষ, অল আউট। অল আউট বুঝেননি? সব আউট, একলাও নামাজে নাই। এই যে না জানার কারণে সমস্যা, না জানার কারণে সমস্যা। এক এলাকায় এক বেটা গেছে চুরি করবে। চুরি যে করে মানুষ আলেমের বেশ ধরছে, করে চুরি ধরছে হুজুরের বেশ। মাথায় ফাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা পাঞ্জাবি আছে, মসজিদে থাকবার জায়গা নেই। আর মসজিদে তাইকা রাতের বেলা মাইক বেডারি দান বক্স যেটা ভাই সব নিয়ে পলায়। আসরের টাইমে গেছে যে আগের থেকে একটু তাকার জায়গা নেই। মসজিদের মেহরাব ছিল ভাঙ্গা, নতুন কাজ চলতেছে। ইমাম সাহেব ছিল ছুটিতে। আমার নামাজ পড়াইবার সময় নামাজ কে পড়াইবে? 50 জন মুসল্লি, একজনও নামাজ পড়াইবার যোগ্য নাই। কে নামাজ পড়াইবে? এমনি তো ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলনেওয়ালার অভাব নাই, কিন্তু ইমাম সাহেব একদিন ছুটির থাকলে নামাজ পড়াইবার সময় এখন ভাব জমা গরম হয়ে জায়গা, ঠিক নেই? হ্যাঁ, একদল লোক আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের সাথে ঝগড়া করবার জন্য খুব পাগল। কারণ ওনাদের বাড়ি হইল দূর, আর হের বাড়ি হইল ওই গ্রামে। বউয়ের সাথে ঝগড়া করে পারে না, সব জালমিডা ইমাম মুয়াজ্জিনের সাথে। ইতা সাতকে নাই, ইতা ওই দিকে ঢাকা দি হবিগঞ্জে দিয়ে আছে। সাতকেও আসেনি? আচ্ছা, থাকলে আপনাদের বদনাম বলবো না। আপনাদের এলাকায় এইসব বদনাম বললে আমার গাড়ি আটকে নিব। পেয়ারে হাজিরিন, ওই লোকটা যখন গেছে, কেউ যখন নামাজ পড়াইবার যোগ্য না, আব্দুল্লাহ কয় আব্দুর রহিম রে, সলিমুল্লাহ কয় কলিমুল্লাহ রে নামাজ পড়াও। কয় আমি ওজুর ফরজ ঠিক মতো জানি না, আরেকজনে কে ওজু ভঙ্গের কারণ জানি না, আরেকজনে কে সূরা কেরাত জানি না। হঠাৎ করে দেখে ওই লম্বা পাগড়িওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা বড় হুজুর। কয় হুজুর আপনারে চিনলাম না, আপনার বাড়ি? কয় আমি মুসাফির, আজকে আপনাদেরই মসজিদে থাকবো। কয় হুজুর ভালো হইছে, আপনার মতো বড় হুজুর রে পাইয়া আমরা এই নামাজ নিয়ে টেনশন করতেছি, আপনি আসরের নামাজটা পড়ান। হুজুর মনে মনে কয় আমি যে কি জাতের হুজুর, না আস্তা একটা সুর, তোমরা যদি জানতাই রে। হ্যাঁ, এখন চিন্তায় পড়ছে কেমনে না করি। যদি কই আমি নামাজ পড়াইতে পারবো না, আমার কোনো যোগ্যতা নাই, তাহলে হেরা কইব এই বেটা নামাজ পড়াইতে না পারলে পাগড়ি বাঞ্চত কেন, লম্বা পাঞ্জাবি গায়ে দিছত কেন, দুকা দিছত কেন? দুকা দেওয়া তো ঠিক না। চিন্তা করছে আসরের নামাজ আছে, হুজুররা দেখছে আসরের নামাজে জোরে কোনো কেরাত টেরাত কয় না, জামুগার সামনে মনে যায় তাই কই মুহেরা কি আর শুনব? কোনো মতে আসরের নামাজটা সাইরা লাই আর মসজিদে থাকবার ব্যবস্থাটা কইরা লাই, এই নিয়ত কইরা সামনে গেছে। একামত যখন শেষ নিয়ত বাঁধবো, এখন তো পড়ছে মাইন কেয়ার সিফাত। নিয়ত কি আসতে কইব না জোরে, আরবিতে কইব না বাংলাতে? পড়ে গেছে গার টেনশনে। হঠাৎ কইরা মুখ দিয়া নিয়ত একটা বানিয়ে লাইছে আর বলা শুরু করছে, কয় সূরা জানি না, কেরাত জানি না, বাঙ্গা মসজিদ ঘর, তোমরা টেকছো আমারও টেকাইছো, আল্লাহু আকবার। হইছে নি নামাজের নিয়ত? মুসল্লিরাও হের কথা শুন না বানছে, ঠিক হই, বানলে কি হইব? হেরা কোনি দে একজনে গুতা দেয় আর কয় এটা কি কইলো? ইজাত নিয়ত তো বাফে গুতে শুনলাম না, ইজাত নিয়ত তো জীবনে শুনলাম না, এটা কি জাত নিয়ত কইল? কয় মাতিস না, কথা বলিস না, নামাজের পরে মোল্লারে জিজ্ঞাসা করবো এই নিয়ত কই থেকে শিখছে, হে জবাব দিয়ে যাওয়ান লাগবো, নাইলে কি লেখতো মারি থতো না। পিছনে যখন মুসল্লিরা এই ফুসফুস আওয়াজ শুরু করছে, এই ইমাম বেডা সুর বেডা সামনের থেকে সব শুনতেছে। হেও মনে মনে কয় আমিও কম চালাক না, তোমরা নামাজও ভালাইয়ে আমি বাগমো। কিন্তু কেমনে ভাগন লাগবো হ্যাঁ পড়ছে চিন্তাত। দাঁড়ানো অবস্থায় যদি ভাগ্যে যাই দেখে লাইব, রুকুত গিয়া যদি ভাগি তবুও দেখে ফেলবো। একটা সুযোগ আছে সেজদা, সবাই যখন সেজদা গিয়া কইব সুবহান রাব্বিয়াল আলা, আমি কইব আর দেরি না তাড়াতাড়ি ফালা, নইলে ধরলে হ্যাঁ দিব গলায় জুতার মালা, ওই বনি ভরে বালা। এই চিন্তা কইরা সবরে নামাজও ফালাইয়া নামাজও রাইকা
হ্যাঁ সেজদা সবরে রাখিয়া হ্যাঁ উঠটা দিছে দৌড়, উঠটা দিছে দৌড়। প্রায় 1 কিলোমিটারের মাথায় গেছে। কয় কিলোমিটারের মাথায় গেছে? 1 কিলোমিটারের মাথায় গিয়া হাঁপাইতেছে, হাঁপাইতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমারে বাঁচাই আনছো, তুমি যে আমারে বাঁচাই আনছো, নাইলে আজকে মুসল্লিরা আমারে কিলাইয়া হাড্ডি উড্ডি ভাঙ্গিয়া শেষ করে ফেলতো। আল্লাহ তুমি যে আমারে বাঁচাই আনছো, এরকম হ্যাঁ সেজদার মধ্যে পইরা পইরা হাঁপাইতেছে। আর মুসল্লিরা প্রায় 25 থেকে 30 মিনিট ধইরা সেজদায় পইরা খালি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এটা আবার কোন জালা, ইমাম কই গেল রে, সবাই চিন্তা, কেউ আর মাথা উঠায় না। পরে একজন মুসল্লি আইসে মাসবুক নামাজ পড়বে, আইসা থেকে সবাই কাতারে কাতারে সেজদায় ফুরা রইছে, মেহরাব খালি, ইমাম নাই। কে ভাইরা দেখে তো মনে হচ্ছে জামাতে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব কই? মুসল্লিরা সেজদায় ফুরা কয় কানার গনে কানায় কি ইমাম সাহেবরে দেখে না? আপনারা বলেন ইমাম সাহেব কি আসেনি? একজন মুসল্লি কয় না রে, দেখলে ইমাম সাহেব আসেনি। হ্যাঁ মাথাটা খাড়া করে দেখে ইমাম সাহেব নাই। কয় ভাইরা পিছনের বেড়ার কথাই ঠিক, ইমাম সাহেব বাইকে গেছে গা। সবাই মাথা উঠাইয়া একজনের দিকে চায় আর আরেকজনে বলে সব দোষ আমাদের, আমরা মূর্খ থাকার কারণে, আমরা জাহেল থাকার কারণে, আলেম ওলামা থেকে দূরে থাকার কারণে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকার কারণে এমন ভণ্ডরা আমাদের ঈমান আমল নিয়ে চিনিমিনি খেলার সুযোগ পেয়েছে। আজ থেকে আমরা সিদ্ধান্ত নিতে হবে, যেখানে মসজিদ পাবো, যেখানে মাদ্রাসা পাবো, আলেম ওলামা পাবো, ওয়াজ তাফসীর পাবো, জীবনের মূল্যবান সময় দিয়ে হলো সেখানে সূরা কেরাত মাসালা মাসাইল জানবো। তাহলে এমন ভণ্ডরা আমাদের ঈমান আমল নষ্ট করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মানার জন্যে পূর্ব শর্ত হইল জানা। মানার জন্য পূর্ব শর্ত কি? সবাই জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতে 5টা বিষয়ের কথা আছে, যে বিষয়গুলির জ্ঞান এলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, খামসুম মিনাল গায়ব লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। গায়বের 5টা এলেম, 5টা বিষয় যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। তন্মধ্যে একটা হচ্ছে মরণ কোন সময় হবে, কোথায় দাফন হবে এই বিষয়টা, আর একটা হচ্ছে কিয়ামত কোন সময় হবে এই বিষয়টা। এই 5-এর মধ্যে 2টা আসেনি না নাই? মরণ আমাদের সবার হবে কিনা? সবাই বলেন হবে কিনা? আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাবে? মরণ থেকে যতই পলাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পলাও সে তাই লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে 2টি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ববের ঘাটে নৌকা বাঁধা ছাড়বে তাহা একটু পার, সময় থাকতে ওহে মাঝি নৌকাটি গি বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক না বেঠি? অপারেটর ভাই বক্সটা একটু বাড়ায় দেন, আর জোরে নিলে তো আমার আওয়াজটা নিতে চায় না, একটু ক্লিয়ার করে দেন। তাহলে আমরা যে একদিন মরে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? আরো জোরে বলেন আছে? সাতকের কারিয়ল গায়ের
আব্দুল্লাহ আব্দুর রহমান সাহেবের মৃত্যুর যখন সময় হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে আসবে। আয়েশা তার নেওয়ার জন্য যখন প্রস্তুতি নিবে, আব্দুল্লাহ ডাক দে বলবে, ওরে মালাকুল মউত ভাই, ওরে আজরাইল ভাই, আমার দাদা এই পৃথিবীতে 100 বছর হায়াত পাইছে, আমার বাবা এই পৃথিবীতে 90 বছরের হায়াত পাইছে। আমি মনে করেছিলাম কমপক্ষে 80 বছর আমি দুনিয়াতে হায়াত পাইব, কিন্তু আমার বয়স 40 হয়েছে মাত্র। এই বয়সে যে তুমি আমার নেওয়ার জন্য চলে আসবে, এটা আমি ভাবতেই পারি নাই। আজরাইল বাইরে, এখনো আমার ছেলে মেয়েরা বড় হয় নাই, এখনো আমার ছেলে মেয়েদের বিয়া শাদি করাই নাই, দেই নাই, এখনো আমার বাড়ি ঘরের কাম কাজ কমপ্লিট করি নাই, এখনো আমি সঠিকভাবে নামাজি হই নাই, রোজাদার হই নাই, এখনো আমি বাড়ির কাছে ওয়াজ তাফসীর হলে ঠিক মতো যাই না। আজরাইল বাইরে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে কি আর কিছুদিনের সময় দেওয়া যায় না? কিছুদিনের সময় দিলে আমি সব সারি আর না সারি, আমি কমপক্ষে পরকালের জন্য একটা প্রস্তুতি নিব, আমি নামাজি হব, আমি নেক আমল করব, আমি যাকাত সদকা করব, আমি হজ করব, রোজা রাখব। আমারে কি আর সামান্য কিছু দিনের সময় দেওয়া যায় না? কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে আজরাইল জবাব দিবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না রে ভাই না, দুনিয়ার কোনো প্রাণীর সময় দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি কেউরে একটা মিনিট আগেও নিতে পারি না, কেউরে একটা মিনিট পরেও নিতে পারি না। আল্লাহর হুকুমের বাহিরে আমি যাইতে পারি না, সেই ক্ষমতাটা আমার নাই। তোমারে রাইকা যাব না, কারণ তোমারে কত চিঠি দেওয়া হলো, একটা চিঠিরও তো তুমি উত্তর দাও নাই। সবার সামনে মৃত্যুর কিছু না কিছু চিঠি আসে, যদিও মরণের কোনো আলামত নাই, কিয়ামতের আলামত আছে। আসরাতুস সাআতিস সুগরা, আসরাতুস সাআতিল কুবরা, কিন্তু মরণের কোনো আলামত নাই। দাদার কাঁধে নাতির লাশ উড়ে, বাবার কাঁধে সন্তানের লাশ উড়ে। দাদা নাতির লাশটারে কাঁধে নিয়ে কবরে যায় আর বলে, ও আমার নাতি, উল্টা হয়ে গেল দেখি, আমার লাশটা নিয়ে তুমি কবরে যাওয়ার কথা, কিন্তু তোমার লাশটা নিয়া আমি কবরে যাই, কেমনে সহ্য করব? বাবা তার সন্তানের লাশটারে নিয়ে কবরে যায় আর চিল্লে চিল্লে কান্দে, ও আমার সন্তান, তুমি আমার লাশটারে কাঁধে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি তোমার লাশটারে কাঁধে নিয়ে যাই, কেমনে সহ্য করব? ওই যে কবরে নিয়ে রাখা হবে, ওই কবর প্রতিদিন মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল আফাই ওয়াদ্দিদান। আমি একা একার ঘর, আমার কাছে আসতে হলে সাথী সঙ্গে নিয়ে এসো, একা একা কবরে থাকতে পারবে না। ও সাতকের মুসলমান, বলেন তো দেখি, এমন দরদি কেউ আসেননি? আপনার দাদারে কবরে রাখছেন, আপনিও 1 সপ্তাহ ঘুমাইছেন, আপনার বাবারে কবরে রাখছেন, আপনি 15 দিন ঘুমাইছেন, এমন কেউ কি আসেননি? আছেন? কবর বলে, আমি একা একার ঘর, আমার কাছে আসার সময় সাথী নিয়ে এসো, আমি অন্ধকার ঘর,
বাতি নাই, অন্ধকার কবরে তুমি কেমনে থাকবা? দুনিয়া থেকে আসার সময় বাতি নিয়ে এসো। আমি মাটির ঘর, বিছানা নাই রে। কত কবর রে আমরা খনন করছি, লাশ কবরে রাখার সময় দেখছি পানি উঠে গেছে, ফেক কাদা হয়ে গেছে, এরপরেও আমরা দাফন করে আসি। কথা বলেন ঠিক কিনা? এরপরও কিন্তু দাফন করে আসি, লাশ ফিরে বাড়িতে নিয়ে আসি না। কবর বলে আমি পেক্ষাদার ঘর, মাটির ঘর, যেখানে লেপ নাই, তোষক নাই, কম্বল নাই, যেখানে কোনো বিছানা নাই, বালিশ নাই। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, বিষ ধ্বংস করার অ্যান্টিভেনম ইঞ্জেকশন নিয়ে এসো। কবর এইভাবে ডাকে, কিন্তু কে শুনে কার ডাক, কে শুনে কার কথা? মরণের টাইমে যতই আফসোস করা হবে, 1 মিনিটের জন্য কেউ রে সময় দেওয়া হবে না। ঠিক না ঠিক? কেউ রে কি সময় দেওয়া হবে? এটা হলো একটা টাইম। মৃত্যুর সময় কেউ রে সময় দেওয়া হবে না। 2 নম্বর হইল হাসরের মাঠ। 2 নম্বর হাসরের মাঠ, কিয়ামতের ময়দান। কিয়ামত যে একটা হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে? কিয়ামতের আগে অনেক আলামত প্রকাশিত হবে, ছোট আলামত, বড় আলামত। ছোট আলামতগুলি অসংখ্য প্রকাশিত হয়ে গেছে, আরো হবে। আর বড় আলামত 10টা একদম কিয়ামতের সন্নিকটে প্রকাশিত হবে। যার প্রথমটা হলো দাজ্জালের আগমন, আর 10 নম্বরটা হলো পূর্ব প্রান্ত থেকে আগুন বাইরিয়া হাসরের মাঠে দৌড়ে নিয়ে যাবে। এর মাঝখানে আর 8টা। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইসরাফিল সিংহায় ফু দিবে। যেদিন মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সেই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে সূর্য। হাসরের ময়দানে সূর্য হবে একবারে ফাউকার রাস, মাথার কাছে, একদম মাথার উপরে। ওই কঠিন হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে শুধু হুঙ্কার আর হুঙ্কার, ফেরেশতাদের পক্ষ থেকে তর্জন আর গর্জন, জাহান্নামের পক্ষ থেকে তর্জন আর গর্জন। ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইজিন লাহা 70,000 জিমামিন, মা কুল্লি জিমামিন 70,000 মালাকি ইয়াজুরুনাহা। হাসরের ময়দানে জাহান্নামটাকে ফেরেশতারা টাইনা উঠাইবে, যার মুখে থাকবে 70,000 লাগাম। একটা লাগামে 2টা টান দিবে 70,000 ফেরেশতা। ফেরেশতারা পিপিলিকার মতো ছোট না, ফেরেশতারা কত বড় শক্তিশালী। নবী বলেন জাহান্নামের একবারে দুর্বল ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি। নবী বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সারা দুনিয়ার, সারা পৃথিবীর সব সময়ের সকল ইনসান এবং জিন মিলেইয়া যেই পরিমাণ শক্তি হবে, জাহান্নামের একবারে নিম্নমানের ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার গায়ে মনে হয় আরো বেশি শক্তি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা 1 2 জন না, 70,000 ফেরেশতা 2টা টান দিবে একটা লাগামে। বুঝেন লাগামটা কত বড়? আর ইতা লাগাম হবে 70,000। বুঝেন জাহান্নামের মুখটা কত বড়? আর যার মুখটা কত বড় তো তার বডিটা কত বড়? জাহান্নামে তর্জন গর্জন দিয়া বলবে আল্লাহ, ওই দেখা যায় হাসরের ময়দানে বেঈমান কাফেররা দৌড়াদৌড়ি করে, সুদকুর ঘুষখোরেরা দৌড়াদৌড়ি করে, বেনামাজি বেরোজাদারেরা দৌড়াদৌড়ি করে, দীর্ঘদিন ধরে পেটের ক্ষুধার যন্ত্রণায় আমার জান বাঁচে না, আমি খাইতে চাই খাইতে চাই, তুমি আমাকে শুধু প্রবোধ দিতেছ একদিন আমারে খাবার দিবা। আজকের হাসরের ময়দানে আমার মজাদার চটকদার খাবার দেখা আমি আর বরদাস্ত করতে পারছি না, আমারে খাবারগুলি দিয়ে দাও। তখন আল্লাহ নিজের কুদরতি হাতের একটু পানি ছিটা দিয়া জাহান্নামরে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। এই জাহান্নাম বলবে খাইতে চাইবে,
কান্নার পানি, তওবার চোখের কান্নার পানির দাম আল্লাহর কাছে আসেনি? আরো জোরে বলেন আসেনি? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দরে। তওবা করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রাব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে, ওগো মাওলা দেইকা কেমনে সহিবে। আল্লাহু আকবার বলেন। এই দর আল্লাহ, মায়ার আল্লাহ, হাসরের ময়দানে দুনিয়ার গুনাহগারদের তওবার কান্নার পানিগুলি দিয়া জাহান্নামের তর্জনার গর্জনটারে বন্ধ করে দিবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারেরা, পাপিষ্ঠরা, আমার নেককারদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। মুজরিমিনদের জন্য আজকের অবস্থা বড়ই ভয়াবহ, বড়ই খারাপ হবে অবস্থা। নেককারদের আশপাশেও তোমরা থাইকো না। তখন সময় মুজরিমিনরা চিল্লে চিল্লে কানবে, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুজরিমিনরা এবার নিজের চোখে সব দেখবে, নিজের কানে সব শুনবে। ডাকদা বলবে, রব্বানা, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, ওগো আমাদের পালনকর্তা,
দুনিয়াতে আলেম ওলামাদের বয়ান শুনছি, দুনিয়াতে আলেম ওলামাদের ওয়াজ তাফসীর শুনছি, কিন্তু বিশ্বাস করি নাই, নেক আমল করি নাই। আল্লাহ, হাসরের ময়দানে যে ন্যাংটা হইয়া দাঁড়ায় থাকতে হবে, হাসরের ময়দানে যে মা বাবা তার সন্তান থেকে দৌড়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পলায়া যাবে, স্বামী স্ত্রী আপনজনের খবর নিবে না। ওই ওয়াজ শুধু দুনিয়াতে শুনছি, কিন্তু না দেখার কারণে বিশ্বাস করি নাই। আজকের হাসরের মাঠে জাহান্নামের তর্জনার গঞ্জন নিজে দেখছি এবং শুনছি। আপনজন যে আপনজন রে থইয়া পলা যায়, সরাসরি দেখতে পাইতেছি। তোমার ফেরেশতাদের তর্জনার গর্জন, তোমার ঘোষণা, আল্লাহ সব দেইকা সই না ভালো করে বিশ্বাসী হয়েছি। ফারজেনা, আবার যদি আমাদের দুনিয়াতে দাও, আবার যদি আমাদের সুনামগঞ্জের সাতকে পাঠাও, তাহলে কি করব? নামাল সালিহা, আবার আমরা নেক আমল করব, আবার আমরা বাড়ির কাছে ওয়াজ মাহফিল হইলে গিয়ে বসব। আপনারা জবাব দেন, সারা দুনিয়ার মানুষ কান্নাকাটি করলেও আল্লাহ কি আর একটা সেকেন্ডের জন্য কেউ রে দুনিয়ায় পাঠাইবে কিনা? পাঠাইবে নাকি? কেউ রে পাঠাইবে না। তাহলে দুইটা জিনিস বললাম। একটা হলো মৃত্যুর টাইমে সবাই বলবে আমার আর কিছুদিনের সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, তাহলে আমি ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। কিন্তু একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না। আর হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখার পরে বলবে আল্লাহ ফারজিনা নামাল সালিহা, দেখছি এবং শুনছি, অতএব দুনিয়াতে পাঠাও, নেক আমল করব। এক সেকেন্ডের জন্য পাঠানি হবে না। তাহলে এই দুনিয়াতে আমরা যত মুহূর্ত সময় পাবো, যত বছর, যত মাস, যত সপ্তাহ, যত দিন, যত ঘন্টা, যত মিনিট হায়াত পাবো, গনিমত মনে করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিয়ামত যদি হারায়া যায়, এই নিয়ামত কি আর খুঁজা পাওয়া যাব? কাদরু নিয়ামাতিম বাদাজ জাওয়াল, নিয়ামতের কদর আছে যখন নিয়ামত চলে যায় তখন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah
আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah কিরে লাইন ছুটি জায়গা নাকি মাইকও বলা না অপারেটরও বলা না ঠিক আছে বসেন সমস্যা নেই আসুক আমরা আছি ইনশাল্লাহ কি বলেন আমরা ফালে গেলে হবে নাকি একটু ধৈর্য সহ্য থাকতে হবে না পেয়ারে হাজিরিন তাহলে যে নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করছেন এই নিয়ামত যদি চলে যায় একদিন তার কদর বুঝে আসবে কিন্তু সেদিন নিয়ামত না থাকলে কদর বুঝে আসে কি লাভ হবে যদি আগেই আমি তার কদর না বুঝি কথা বলেন ঠিক কিনা একটা এক্সাম্পল দেই এক বেটা সমুদ্র সৈকতে বেড়াইতে গেছে ঘুরতে 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 2 কেজি ওজনের একটা স্বর্ণের টুকরা পাইছে 2 কেজি ওজন বুঝেন তো এখন এক বড়ির দাম ওই 2 লক্ষর উপরে ঠিক না 2 কেজি এখন বুঝেন তো কোটি বিলিয়ন ট্রিলিয়নের মাল পাইয়া একটু ফ্যাক কাদা লাগানো ছিল সমুদ্রে নামছে দ্বৈত সমুদ্রে নামছে দ্বৈত দইতেছে আর মনে মনে চিন্তা করতেছে 2 কেজি ওজনের স্বর্ণ কিনার মতো আমার ছাতকে কোনো বেড়া নাই এটা একবারে ঢাকা গুলশান বনানীর বড় কোনো শিল্পপতির কাছে নিয়ে বিক্রি করব আর এটা বিক্রি কইরা আমি বিশাল বড় দামি দামি কয়েকটা ল্যান্ড ক্রুজার প্রাডো পাজারো ওই ধরনের দামি দামি ব্র্যান্ডের গাড়ি কিনবো বিশাল আলিশান গুলশান বনানীর আভিজাত এলাকায় দামি দামি কয়েকটা বিল্ডিং বানাইব 100 তলা বিল্ডিংয়ের উপর একটা হাওয়া ভবন নির্মাণ করব কয়েকটা সুন্দরী মহিলারা নিয়ে বিয়া করে 4 জনের সামনে নিয়ে এভাবে বসবো আর এক একজনের দুঃখ টুক্ষ শুনবো কেউ যদি আমার সাথে উল্টা পাল্টা করে মাঝে মাঝে হেট কুইয়া দমক দিব এই কুইয়া হেট কুইয়া দমক দিব কুইয়া পানির মধ্যে যখন এইভাবে তাপ্পর মারছে হাত থেকে 2 কেজি ওজনের স্বর্ণের টুকরা সমুদ্রের পানিতে তলে গেছে আসেনি স্বর্ণের টুকরা আসেনি মুহূর্তের ভিতরে যদি কেউ এতটা দামি সম্পদের মালিক হয় আবার মুহূর্তের ভিতরে চলে যায় ব্রেন কিন্তু এফেক্টেড হয় ব্রেনে কিন্তু একটা আঘাত লাগে এখন তো তার ব্রেনের মধ্যে এরকম একটা চাপ লাগছে কয় হায় হায় করলাম কি দোয়ার আমার কি দরকার ছিল না দোয়াই তো ভালো ছিল দোয়ার আমার কি দরকার ছিল না দোয়াই তো ভালো ছিল এই কথা বলতে বলতে বাড়ির দিকে যাইতেছে আর রাস্তায় যাওয়ার পথে কিছু পাগল ছাগল আছে না কিছু ছোটো ছোটো বাচ্চারা আছে না এরা কিছু পাগল রে ভাইলে এরা মাটি দিয়া ডিল দেয় ইটা দেয় শয়তানি করে আসেনি না নাই বাড়ির যখন এইভাবে কইয়া কইয়া গেছে মা চিন্তা করতেছে কিরে আমার ভালো একটা ছেলে সমুদ্র সৈকতে বেড়াইতে গেল আর আসার সময় এইভাবে পাগলের মতো কি যেন বলতেছে তারা তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর কিচ্ছু বলে না শুধু বলে দোয়ার আমার কি দরকার ছিল না দোয়াই তো ভালো ছিল মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেছে গরিব মানুষ 100 টাকা কোনো মতে ঋণ শিন করে নিয়ে গেছে একমাত্র 100 টাকা অনেক আগের কথা 100 টাকা নিয়ে গেছে না ডাক্তারের ভিজিট তখন 500 টাকা ডাক্তারে বলতেছে আমার ছেলেটারে চিকিৎসা করেন ডাক্তার বলে ভিজিট দাও 500 কয় 100 টাকা আনছি কয় 100 টাকা হবে না তাহলে বাকি একটা ডেট করেন 100 এখন রাখেন আর বাকি 400 বাকি ডেট অনুযায়ী দিয়ে দিব ডাক্তার কয় 100 করে রাখবো না পুরা 500ই তারিখ অনুযায়ী দিয়ে দিও ডাক্তার মনে করছে 100 রাখলে বাকি 400 দিবে না আর পুরাটা বাকি থাকলে হয়তো পুরাটা দিবে একটা বিবেক বিবেচনা তো আছে এই জন্য পুরাটাই বাকি রাখছে ডাক্তারে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে দিছে বলছে 3 দিনের মেয়াদ দিলাম
3 দিনের ভিতরে ঘুম থেকে জাগায়ও না, 3 দিন পরে তোমার ছেলে কিন্তু সুস্থ হয়ে যাবে। 3 দিন পরে ঠিক ওই ছেলে সুস্থ হয়ে গেছে, ঘুম থেকে উঠছে আর এই ধরনের কথা বলে না। মার মনে এখন প্রশ্ন হইল, তার কাছ থেকে জানতে হবে সে এটা কোত্থেকে শিখলো, কে তারে শিখাইলো, এটা কোত্থেকে জানলো, এটা তার কাছ থেকে আমার জানা দরকার। বাবা, তুমি সমুদ্র সৈকত থেকে বেড়াইয়া আসার পথে একটা কথা যে বলে বলে আসছিলা কবিতার মতো, এটা কে তোমারে শিখাইছিল, কেন তুমি এটা বলছিলা, বারবার শুধু এটাই বলতেছিলা, বলো তো এটা কেন? কয় মা কোন কথা তার কিন্তু স্মরণ নাই, ভুলে গেছি কিন্তু তার কিন্তু স্মরণ নাই, আমার স্মরণ করায় দাও। মা কিন্তু তার কথা শুনে মুখস্থ করছে, মার স্মরণ আছে। মা তো তুমি বলছিলা দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, যেই মাত্র স্মরণ করাইছে হে আবার ঘোরা পাগল, আবার বলতেছে দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা কয় হায় হায় রে, বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল, বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। হুতো পাগল, মাও পাগল। 1 সপ্তাহ পরে টাকা নিবার সময় ডাক্তারে যখন থেকে টাকা নিয়ে যায় না, ডাক্তার ঠিকানা লইয়া মার ছেলের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আইছে, আইসা দেখে হুতো পাগল, মাও পাগলের কাছে কি টাকা চাওয়া যায়? ফুতে কয় দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মায় কয় বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ডাক্তারে কয় বাকি 500 আমার কি দরকার ছিল, নগদ 100ই ভালো ছিল। সবাই যার যার নিয়ামত হারাইয়া আফসোস করছে। নিয়ামত হারাইয়া আফসোস করলে চলবনি? জোরে বলেন চলবো? চলবে না। তো আমাদেরকে যে আল্লাহ 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর যারে যেমন হায়াত দান করছেন, এটা বিশাল বড় একটা নিয়ামত। এই নিয়ামত যদি আমরা হারাইয়া ফেলি পরে কিন্তু আফসোস করলে হবে না। এই নিয়ামতটারে যত টাইমে আমরা কাজে লাগাইয়া আল্লাহর গোলামির প্রতি মনোনিবেশ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের বিষয়বস্তু বোঝার জন্য আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হইল, হাজ্জাজ ইবনে ইউসুফ নামে আল্লাহর জমিনে একজন জালেম বাদশা ছিল। যে জালেমে একবার বায়তুল্লাহ সুন্দর কইরা ভাঙ্গা পুনর্নির্মাণ করছে। মাঝে মাঝে জালেমের মাধ্যমেও আল্লাহ ভালো কাজ করায়। এটা সে করে, এটা ভালোর জন্য না, এটা তার যেন জুলুমটা তলে ভরে, জুলুমটা যেন নিচে ভরে, এই জন্যে মাঝে মাঝে কিছু ভালো কাজ করে। বিভিন্ন দেশে বিভিন্ন জালেম সরকারে বাহির দেশের সাহায্য লইয়া বড় বড় মসজিদ বানায়, বানায় বুঝা আমি কত বড় রাবেয়া বসরি, আমি কত বড় বাদশা, কত বড় ভালো, আমি থানায় থানায় জেলায় জেলায় বড় বড় দামি দামি মসজিদ বানাই। অথচ জুলুম কইরা মানুষকে শেষ করতেছে, নিজের জুলুমটারে তলে ফেলাইবার জন্য এই কাজ করে। কথা বলেন ঠিক নি? হাজ্জাজ ইবনে ইউসুফ এরকম আল্লাহর ঘর বায়তুল্লাহরে ভাঙ্গা 10 নম্বর বার সে বানাইছে। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদম ফাশিসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনু যুবাইরি বানা কাযা বিনাউল হাজ্জাজি ওয়া হাযা মুতাম্মাম। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে বানাইছিলেন প্রথমে ফেরেশতারা, আর 10 নম্বরে ভাঙ্গা বানাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ। ওই হাজ্জাজ ইবনে ইউসুফে রাতের বেলা স্বপ্নে দেখছে আজরাইল আলাইহিস সালাম রে। কারে? আপনারা মনে মনে কইবেন হুজুর দুনিয়া সব দেখমু, কিন্তু আজরাইলের জন্য স্বপ্ন না দেখি। ইলারে কেউ দেখতে চায় না। কথা বলেন ঠিক নেই? না দেখলেও সবার বাড়ি উনি দেখা দিব আইসা। কি বলেন? নাকি যে এলাকাতে রাস্তাঘাট নাই এই এলাকা যাইতে পারবে না? হ্যাঁ, সব এলাকা যাইতে পারবে। প্রত্যেকটা গ্রামে কত হাজার বার যে মালাকুল মউত আসছেন, এটার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন না আপনারা? একদম সরল সহজ বাংলায় বলতেছি আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নে দেখছে আজরাইলে। কে দেখছে? আজরাইল রে স্বপ্নে দেখছে হাজ্জাজ ইবনে ইউসুফে। কে দেখছে? কারে? হাজ্জাজ ইবনে ইউসুফে স্বপ্নে দেখছে আজরাইলকে। স্বপ্ন হইল 3 প্রকার। কয় প্রকার? রহমানি, বলেন রহমানি, শয়তানি, নফসানি। এই আওয়াজটি ভাবে রাখেন।
রহমানি, শয়তানি, নফসানি। রহমানি স্বপ্ন রহমানে দেখায়। রহমান কার নাম? জোরে বলেন কার নাম? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান দয়ালু, যিনি অসংখ্য দয়া করছেন জিন ইনসানের প্রতি, লক্ষ লক্ষ কোটি কোটি দয়া। সূরা রহমানে আল্লাহ এই দয়াগুলি যে করছেন 31 বার প্রশ্ন করছেন। কয়বার? 31 বার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ জিন আর ইনসানের দল, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? ঠিক না ঠিক বলেন? যত নিয়ামত আল্লাহ দিছেন কোনটারে আমরা অস্বীকার করব? কোন রহমানে যদি কোনো স্বপ্ন দেখায়, এই স্বপ্নটা অনেক দামি হয়। রুয়াতুস সালিহাতু মিনাল মুমিনিন জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়া। নবী বলেন রহমানি স্বপ্ন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের 46 ভাগের 1 ভাগের সমান মর্যাদা প্রাপ্ত। কারণ নবীজি যে ওহী পাইছেন 46টা অংশ করা হয়েছে নবীর নবুয়তিরে। 46টা অংশ, 23 বছর। তো কয় বছর? মক্কি আর মদনী জিন্দিগির বছর কতটা? 13 আর 10 23 বছর। 23 বছরের 2 ভাগ করলে 46 হয়নি না? হয় না? 6 মাস কইরা 46টা টুকরা হয়। তো প্রথম যে 6 মাস নবীর কাছে ডাইরেক্ট জিব্রাইল আসে নাই। রুইয়ায়ে সালেহা, রুইয়ায়ে সাদেকা। যে মুহাদ্দিস সাহেব হাসনাবাদ মাদ্রাসার নাজিম সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর বসা আছেন। এটা আমরা বুখারীতে কিতাবুল ওহীর মধ্যে পড়াই। আপনাদের দোয়া আমিও বুখারী শরীফ পড়াই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ওই প্রথম যে 6 মাস, এই 6 মাস নবীর কাছে ওহী আসছে স্বপ্নের মাধ্যমে। আর রুয়াল আম্বিয়ায়ে ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। বুঝে আসছে? এখন নবী বলেন আমার কোন ইমানদার উম্মত নারী পুরুষে যদি সত্য স্বপ্ন দেখে, আমিও যেহেতু সত্য স্বপ্ন দেখছিলাম প্রথম 6 মাস, এটা যেন আমার নবুয়তের প্রথম 6 মাসের একটা অংশ হয়ে গেল। তাহলে সত্য স্বপ্নর দাম আছে না নাই? আরেকটা স্বপ্ন হইল শয়তানে দেখায়। কে দেখায়? শয়তানের নামটা শুনলেই বোঝা যায় হে আমরা দুশ্মন। কথা বলেন ঠিক নি? আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারে, সাথে সেও ছিল, আদমরে সেজদা করো, উসজুদু লি আদম। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সবাই সেজদা করলেও ইবলিসে করে নাই। কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি যে সেজদা করব আদম রে, তুমি তো আমাকে বানাইছো আগুন দিয়া আর আদমকে বানাইছো মাটি দিয়া। মাটির চাইতে আমি আগুনের দাম বেশি, কারণ মাটি সারলে নিচে যায়, আগুন জ্বালাইলে উপরে উঠে, আর উপরের জিনিস নিচের জিনিসের চাইতে দামি হয়। সুতরাং আমি যেহেতু উত্তম, অনুত্তমকে আমি কিভাবে সেজদা করি? আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি সেজদা করতে পারি নাকি? তারে মাটি দিয়া বানাইছো। দেখেন কি ভঙ্গিতে প্রশ্ন করে আল্লাহ রে, কত বড় ভণ্ডী। আল্লাহ তারে লানত করলেন, চির জাহান্নামী বানাইলেন, শয়তান বানাইলেন। সে কয় অসুবিধা নেই, আমার কিছু দরখাস্ত কবুল করো। আল্লাহ বলেন কর, দরখাস্ত কবুল করব। 1 নম্বর, আংজিরনি ইলা ইয়াউমি উবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বলে ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম হায়াত বাড়াইয়া। কি করবে? কয় এখানেই তো বিষয়, আমি আমার কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিয়া আদমরে এবং তার কিয়ামত পর্যন্ত আগত নারী পুরুষ সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে বেড়া জালে আবদ্ধ কইরা গুনাহ করাইয়া আমার বন্ধু বানাইয়া জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ ডাক দে বললেন, ওরে পাপিষ্ঠ শয়তান, ওরে নরাদম ইবলিস,
আমার আদমের সন্তানেরা কোনো যুগে 2000 বছর হায়াত পাবে, কোনো যুগে 1500 বছর, কোনো যুগে 1000 বছর, কোনো যুগে 500 বছর, কোনো যুগে 100 বছর, কোনো যুগে 70-80 বছর। এই হায়াতে জিন্দেগির ভিতরে তুই গুনাহ করাইয়া আমার আদমের সন্তানদের, আমার বান্দা আর বান্দিদের গুনাহ করাইয়া জাহান্নামের যোগ্য বানাইবে। আর আমার বান্দা আর বান্দিরা ওয়াজ মাহফিলে বইসা ফরজ নামাজ পইরা, তাহাজ্জুদের নামাজ পইরা, যাকাত দিয়া, হজ কইরা, রোজা রাইখা, 2টা হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়া কানবে, তুমি ছাড়া কেহ নাই দিলে হাকাইয়া, কোথায় যাব ফিরে আসবো গুরিয়া গুরিয়া, তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদান, তুমি ছাড়া কে বুঝিবে আমরার অন্তরের বেদন, তারাইয়া দেও যদি গুনাহগার বলিয়া, কোথায় যাব ফিরে আসব গুরিয়া গুরিয়া, যেভাবে কবুল হয় আরজ আমরার, সেভাবে তৌফিক দেও দোয়া করি ভার, গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও, আমরা যদি ভুলে যাইও তুমি না ভুলিও। আমিন বলেন। রে পাপিষ্ঠ শয়তান, আমার বান্দার বান্দি কেমন কেমন নরম সুরে কথা বইলা, 2টা চোখের পানি ছাড়তে দেরি হবে, শত সহস্র বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 1 মিনিটও দেরি করব না। মাশাআল্লাহ, উনি অন্ধ নাকি? আল্লাহ আল্লাহ আমার বাইরে দীর্ঘ নেক হায়াত দান করুন। মাশাআল্লাহ, ইমানের জজবা আছে, কি বলেন? হ্যাঁ, ওয়াজের পরে আমার সাথে দেখা করো। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, শয়তানে আমাদের গুনাহ করাইবে আর ক্ষমা করবে কে? আল্লাহ আসেননি মনে করেন? আরো জোরে বলেন আসেননি? তাহলে শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের দুশমন। শয়তানে যে স্বপ্ন দেখায় এটা কষ্ট দিবার জন্য দেখায়। কিসের জন্য? কষ্ট দিবার জন্য দেখায়। শয়তানি স্বপ্ন যারে বলে, কি যার স্বপ্ন? শয়তানি স্বপ্ন। এক বেটা দেখতেছে স্বপ্নে বন্যা হইতেছে চতুর্দিকে, আর বন্যার পানির উপরে দিয়া নৌকা দিয়া ভ্রমণে গেছে, আর ধরছে তার পায়খানায়, বাথরুমে ধরছে। এখন কোথায় বাথরুম করবো? উষা কোনো জায়গা নাই। নৌকার মাঝিরে কয় তাড়াতাড়ি উষা জায়গাতে নিয়ে যাও, আমি বাথরুম করব। উষা জায়গা গিয়া বাথরুম করছে। ঘুম থেকে উঠতে দেখে বিছনার মধ্যে উষা হইল বালিশ, বালিশের মাঝখানে সিন্নি। দেখলো কি আর করলো কি? কামটা করাইছে শয়তানে। কামটা করাইছে কে? আরো জোরে বলেন কে? স্বপ্নে দেখে বিমানি দিয়ে উইরা যায়, আর বিমানের জানালা খুললে বাহিরে দেশ দেখতেছে, আর দুলাবালু কিছু উপরে পড়ে। ঘুম থেকে স্বপ্নে দেখতেছে, তো ঘুম যখন ছাড়ছে দেখে বিছনার মধ্যে ঘুমে আছে, আর মশারি খানা, মশারির বড় খানা দিয়া মুখ বাহির করছে, আর মশায় খেদমত করছে। এ দেখছে কি আর ওইছে কি? এটা শয়তানে করছে। আরেকটা স্বপ্ন হইল নফসানি। আরেকটা স্বপ্ন কি? নফসানি মানে সারাদিন আমি যা করি রাতের বেলা ঘুমাইলে কল্পনার জগতে এর একটু প্রতিচ্ছবি বাইসে ওঠে। এক বেটা গাড়ির হেল্পার, সাতক থেকে ঢাকার গাড়ি হেল্পারি করে। তার দায়িত্ব হলো ঢাকা 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 কইয়া প্যাসেঞ্জার উঠায়, ঠিক নি? যারা ঢাকা যাইব এরা ওই গাড়িতে উঠবো যেই গাড়িতে হে তাপ্পর মারতেছে। এটাই তো। হ্যাঁ, নতুন বিয়া কইরা বাসর রাতে বউরে নিয়ে ঘুমাইছে, আর স্বপ্নে দেখে হে সাতক বাস কাউন্টারে প্যাসেঞ্জার উঠায়, আর ঢাকা ঢাকা কইতাছে। 50টা তাফা দিছে বাসের ভিডিও। কটা তাফা?
বউ গো মাই গো বাবা গো সুতলা ঘুরে মেরে লাইছে গো। এই বাসর রাইতে যদি হতলা কিল দিল তারপর দিল না জানি কালকে হতলা দিব, এর পরের দিন কতলা দিব। বউ তো চিল্লাইয়া উঠছে, তো তোর দিকের ঘরের মানুষ কি হয়েছে, নতুন বউরে মারি ফেলাইছে, কি হয়েছে? বউ সরি। সরি মানে? আমি তো বাসের হেল্পার, আমি চাতকের বাস কাউন্টারে বাসের ভিডিও তাপ্পড় দিয়া প্যাসেঞ্জার উঠাইতেছি, তাপ্পড় দিছি বাসের ভিডিও হয়ে গেছে তোমার ভিডিও। এটা হইল নফসানি স্বপ্ন। এটা কি যার স্বপ্ন? নফসানি স্বপ্ন, ঠিক নি বলেন? সত্য স্বপ্ন যদি কেউ দেখে এটা দীর্ঘদিন পরে হলেও তার ফলাফল পাবে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম কত আগে স্বপ্ন দেখলেন, 11টা তারকা চন্দ্র সূর্য 13টা সেজদা করে, আর পরে উনি মিশরের বাদশা হইছেন। মা বাবার 11 ভাই সবাই মিল্লা ওনার কাছে নত হইছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সত্য স্বপ্ন যদি হয় অনেক সময় দেখতে ভালো ফলাফল খারাপ হতে পারে, অনেক সময় দেখতে খারাপ ফলাফল ভালো হতে পারে, উল্টা হতে পারে, বাইল হতে পারে। এক লোক স্বপ্ন দেখছে কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছে। কোরআন শরীফে কি প্রস্রাব করা যায়? যেখানে ওযু ছাড়া ওই হাত দেওয়া যায় না। এখানে 3টা মাসালা আছে। কয়টা? কেউ ওযু ছাড়াও ধরতে পারবে, কেউ ওযু কইরাও ধরতে পারবে না, আর কেউ ওযু থাকলে ধরতে পারবে, ওযু না থাকলে ধরতে পারবে না। কেউ ওযু ছাড়া ধরতে পারবে কারা? মুসলমানের নাবালিগ শিশু বাচ্চা। লি তালিমিল কোরআন, কোরআন শিক্ষার জন্য এটা সহজ করে দেওয়া হয়েছে। কারণ ছোট নাবালিগ বাচ্চারা যদি ওযু বাধ্যতামূলক করা হয়, এই ছোটবেলায় কোরআন শিখতে পারবে না। কথা বলেন? এখনো শরীয়তের মুকাল্লাফ সে হয় নাই, সে ছোট মাসুম বাচ্চা, সে এখনো বালিগ হয় নাই। সে বিনা ওযুতে এই মুহূর্তে পেশাব পায়খানা কইরা এই মুহূর্তে কোরআনে হাত দিতে পারবে, তার কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে হ্যাঁ, বড় হইয়া যেন বিনা ওযুতে না ধরে এই জন্য একটু শিক্ষা দিতে হবে। বেশি ঠান্ডা হইলে আবার বাধ্য করা যাবে না, মাঝে মাঝে শিক্ষা দিবেন যেন বড় হইয়া এটা একটু করে। কি বলেন? আর 2 নম্বর, যাদের শরীর অপবিত্র, যাদের শরীর নাফাক, যাদের গোসল ফরজ, এরা যদি 70,000 বার ওযু করে তবুও কোরআনে হাত দিতে পারবে না। কথা বলেন না কেন? গোসলের ফরজ কয়টা? সবাই কর না? গোসলের ফরজ কয়টা জানা আসেনি? অনেকে তো জানা থাকে না, ওয়াজ মাহফিলে আসে না, জানা থাকে না। একবার আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী বয়স কত হয়েছে? 72 বছর। বাচ্চা কাচ্চা কয়জন? 12 জন। কৌশান দেখি নামাজ মস্ত পড়তে দেখি না, গুসলের ফরজ জানো নি? জানি। কয়টা গুসলের ফরজ? 3টা। কইলাম কি কি? সাবান, লঙ্গি আর গামছা। প্রথম তো 3টা কইছিল ঠিক, ওই পরে কিন্তু শেষ। পরে সাবান, লঙ্গি আর, কারণ সাধারণত গুসলে 3টা জিনিস লাগে, তো মনে করছে এটাই মনে ফরজ, এটাই মনে হয় ফরজ। সন্তান জন্ম দিছে 12টা, বেটা গুসলের ফরজ জানে না। এখন বুঝেল কি অবস্থাটা হইছে? হ্যাঁ, আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, তাহলে যাদের উপর গোসল ফরজ তারা ওযু করলেও কোরআনে হাত দিতে পারবে না। মাসলা শিক্ষা যান। 3 নম্বর হইল, যাদের ওযু আছে, শরীর পবিত্র আবার ওযু আছে, এরা ধরতে পারবে, ওযু না থাকলে ধরতে পারবে না। যেখানে কোরআনে ওযু ছাড়া ধরাই যায় না স্বাভাবিক মানুষ থাকলে, এখানে কোরআনে প্রস্রাব করতেছে, স্বপ্ন দেখছে, এটা ভয়ঙ্কর কথা। ভিতরে কিন্তু অবস্থা খারাপ, জল্লাপুরা যেন সারখার হয়ে যেতেছে ভয়ে। ইমামুল মুআব্বিরিন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কয়, হুজুর আমার উপায় নাই, সর্বনাশ হয়ে গেছে। আমি যে স্বপ্ন দেখছি না জানি কোন গজবে আমি সারখার হয়ে যাই জ্বলে পড়ে। কি দেখছ? আমি রাতের বেলা স্বপ্ন দেখছি কোরআন শরীফে ডাইরেক্ট দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছি। হুজুরা কয়, নো চিন্তা ডো ফুর্তি। সুবহানাল্লাহ বলেন। নো চিন্তা ডো ফুর্তি, চিন্তা করো না বরং ফুর্তি করো। কেন? কয় তোমার ঘরে আল্লাহ একটা হাফেজে কোরআন সন্তান জন্ম দিবে। কয় দেখলাম কি আর ফলাফলটা পাইলাম কি? কথা বুঝেন নাই? স্বপ্নটা খারাপ না, ফলাফল কি খারাপ নেই? ফলাফলটা খুব ভালো। রহমানি স্বপ্ন এরকমই হয়। কোনো সময় দেখবেন একরকম, ফলাফল হবে ভিন্ন রকম। এক বেটা বিয়ার আগে স্বপ্ন দেখছে সুন্দর একটা ডিম। কি দেখছে? ডিম আসেনি ছাতক? সুন্দর একটা ডিম দেখছে। দেখে হুজুর রে গিয়া বলতেছে, মুআব্বির রে, যে আমি একটা সুন্দর ডিম দেখছি। বিয়া করছো নি? কয় না। কিছুদিনের ভিতরে সুন্দর একটা মেয়ের সঙ্গে তোমার বিয়া হবে। ঠিক ওই কিছুদিন পরে বিয়া করছে। বিয়ার 6 মাস পরে বউ এখন গর্ভবতী, স্বপ্ন দেখতেছে আরেকটা ডিম। বউরে কয়, আমি
তোমার বিয়া করার কিছুদিন আগে সুন্দর একটা ডিম দেখছিলাম, হুজুরে আমারে ব্যাখ্যা দিছিল সুন্দর একটা বিয়া করবো, তে তোমার বিয়া করছিলাম, আজকের রাত আর একটা ডিম দেখছি। বউ কই ডিম দেখতে তোমার কে কইছে? একবার দেখতে লইছো, আরেকবার দেখতে কে কইছে? বর মনে করছে যে আরেকবার বিয়া করে লইব। এরা সহ্য করতো পারে না, ঠিক নি? হুজুর রে গিয়া কো হুজুর সুন্দর একটা ডিম দেখছি, বউয়ের হালত কি? বউ প্রেগনেন্ট। চিন্তা করো না, এই ডিমে তোমার সুন্দর একটা মেয়ে বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলেন। এক ডিমের সময় বেঁধে বউ ভাই, আর এক ডিমের সময় বেঁধে মুক্তাজায় হাল অনুযায়ী মেয়ে ভাই, স্বপ্ন এক জাতই ফলাফল ভিন্ন। কথা বুঝাইছেনি? হ্যাঁ, হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্নে দেখছে আজরাইল আলাইহিস সালাম রে। আজরাইল আলাইহিস সালাম রে দেখে বলতেছে, আমি আর কয়দিন দুনিয়াতে বাঁচব? যেহেতু আপনিই মানুষের জান কবজ করেন, আপনি তো জানার কথা, আপনি আমার একটু বলে দেন আমি এই দুনিয়াতে আর কয়দিন বাঁচব? আজরাইলে 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? সবাই দেখান তো একটু। 5 আঙ্গুল আসেনি সবাই? না কেউ 4টে আছে? 5 আঙ্গুল দেখাইছে, দেখাইয়া চলে গেছে। স্বপ্ন শেষ। স্বপ্ন হাজ্জাজ ইবনে ইউসুফের তো এখন আর ঘুমে ধরে না। সারা দেশের আলিম উলামার দল কথা কইয়া মাশাআল উলামা আব্বিরুনি আলাইয়া, হে আলিম উলামার দল আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। আমি রাতের বেলা আজরাইলকে প্রশ্ন করছিলাম কয়দিন দুনিয়াতে বাঁচবো? আজরাইল কেমনে? আমার তো ভয় লাগতেছে, কারণ এটার অর্থ যদি 5 মিনিট হয়, 5 ঘন্টা হয়, 5 দিন হয়, তো তাড়াতাড়ি মরে যাবো গা। যে জুলুম করছে ফিরা যে কি খাইমো আল্লাহ জানে। ভয়ের সুডে সব রেক কেন জমা করছে। আলিম উলামা সবাই কিন্তু আল্লাহওয়ালা তাহে না, কিছু দুনিয়াওয়ালাও তাহে, ঠিক নি? কিছু সরকারের কথায় কথায় নাচে, আর কিছু সরকারের বিরুদ্ধেও যায়। যাদের ইমান তাজা এরা সরকারের কথায় কথায় নাচে না, যাদের ইমান দুর্বল এরা সরকারের কথায় কথায় নাচে। এটা স্বাভাবিক থাকবই, ঠিক কিনা বলেন? নেতৃত্বের লোভ এটা থাকবই। নেতৃত্বের লোভ আসিল বলেই তো ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে। নবীর নাতিও মানছে না নেতৃত্বের কারণে। কথা বলেন ঠিক নি? এটা থাকবই কিয়ামত পর্যন্ত। এখন সে যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে, তারে কিছু ফার্ম দেওয়ার জন্য, বুঝেননি, বাতাস দেওয়ার জন্য একজন আলেম দাঁড়ায় কয়, আপনি যে মহান বাদশাহ, আপনি যে ভালো, আস্তা জালেম কিন্তু কয় আপনি যে ভালো। জালেমরে যখন আরেক দলে ভালো কয়, তখন জালেমে হে যে জুলুম করে এটা বুঝলে লাই, হে মনে করে হে খুব ভালো কাজ করতেছে। কথা বলেন না? সামসারা নষ্ট করে। কি নষ্ট করে? সামসারা। আপনি যে ভালো, আপনি যে স্বপ্নে দেখছেন আজরাইল আপনারে 5 আঙ্গুল দেখাইছে, আমার মনে হয় আপনি আরো 5 লক্ষ বছর বাঁচবেন। ফার্মের একটা সীমা থাকা দরকার। বেতলা ফার্ম মারলে কিন্তু যারে মারবেন হে বুঝে লইব। কি বলেন? হাজ্জাজ ইবনে ইউসুফকে তুই ফার্ম মারছ, 5 লক্ষ বছর কি বাঁচবো নাকি? কারণ হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম হইল, হে আলেম, হেও জ্ঞানী, হে জানে নবীর হাদিস, আমার উম্মতের হায়াতের দৌড় বাইনা 60 ওয়া 70, 60 আর 70-এর মাঝামাঝি। ইতা 2-4 জন যদি 1000 ও 100 যায়, 90 যায়, আর শাহজুকাল মাদুম, ইতার কোনো দর্তব্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ জানে, তোমার এটা হইছে না। আরেকজন দাঁড়ায় কয়, বুঝছি 5 লক্ষ হইলে হইতো না, একটু কমায় হইতাম। আরেকজনকে, আপনি যে ভালো মানুষ, আমার মনে হয় আপনি 5000 বছর বাঁচবেন। কয় না, তোমার তো ঠিক না। 3 নম্বর জনে দাঁড়ায়, আমার মনে হয় আপনি 500 বছর বাঁচবেন। মনে মনে করে বাঁচলে তো ভালোই আছিল, কিন্তু বাঁচতাম না তো, এটাও ঠিক না। এখন যে হইব 500-র নিচে নামলে কত হয়তো 5 বছর হইব। 500-র নিচে কত হইতো বলেন? এখন কয় আর কেউ ভর্ত দেওয়ান লাগতো না, আর কেউ তাবির করণ লাগতো না, তোমরার কথায় হইতো না। বুঝতে লাগছি এখন লাস্টের থেকে দা হইবা 5 বছর হইবে, ঠিক নি? আমি এত কম বছর বাঁচলে হইতো না। তোমরা কাছ থেকে আমি স্বপ্নের ব্যাখ্যা নিতে চাই না। সে জানে মদিনার সবচেয়ে বড় আলেম মালিক বিন আনাস, ওনারে কিন্তু তার এখানে আনতে পারছে না, দাওয়াত দিছে। উনি বলছে বাদশার দরকার হইলে কইও আমার দ্বারা হইতো। সুবহানাল্লাহ বলেন। এমন আলেম যুগে যুগে থাকে, বাদশার পিছে পিছে ঘুরে না, বাদশারে গিয়া কো ভালো আমার পিছে জন্য ঘুরে, ঠিক নি বলেন? মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কয়, হাজ্জাজ ইবনে ইউসুফ, হুজুর আমি রাতের বেলা স্বপ্নে দেখছি আজরাইলকে
আমি প্রশ্ন করছি আমি কয়দিন বাঁচবো? আজরাইল মুখ দিয়ে কিচ্ছু বলছে না, হাত দিয়া দেখাইছে। এখন বলেন এই হাতের দ্বারা সংখ্যা কত বুঝাইছে? মালিক বিন আনাস কহে, জালেম, আজরাইলে তোমারে 5 আঙ্গুল দেখাইয়া কোনো সংখ্যা টংখ্যা বুঝায় নাই, তোমারে সূরা লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করছে। হাদিসে আছে খামসুম মিনাল গায়ব লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, গায়বী 5টা ইলম আছে, বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি আজরাইলকে যে প্রশ্ন করছো এটা 1 in 5, এটাও 5-এর 1, এটাও আল্লাহ ছাড়া যে কেউ জানে না, এটা আজরাইলের নিজেও জানে না। এই জন্য তোমারে 5 আঙ্গুল দিয়ে বুঝাইছে। তোমার প্রশ্নের উত্তর এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, কিয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? কিয়ামতের আলামত আছে, কিন্তু কিয়ামত কোন দিন হবে এটা কেউ জানে না। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। 3টা জানার বিষয় নবীজি জবাব দিছেন, আর জিবরাইল সাদাক্তা বলছে, কিন্তু 4 নম্বর বলে আখবিরনি আনিস সাআ, কিয়ামত কোন দিন হবে বলেন? কালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এটা হাদিসে জিবরাইল, হে জিবরাইল, কিয়ামত কোন দিন হবে তুমি জিবরাইলে যেমন জানো না, আমি মুহাম্মদ যে জবাব দিব আমিও জানি না, আমিও জানি না। জিবরাইলে যেমন জানে না আমিও জানি না, তাহলে ইসরাফিল মনে জানে? ইসরাফিল তো সিংহায় ফু দিবে, উনি নিজেও জানে না। সুবহানাল্লাহ বলে। ইসরাফিল সিংহা মুখ লাগায় বসে রয়েছে, উনিও জানে না কোন দিন ফু দিতে হবে। যখন আল্লাহ বলবেন তখন ফু দিবে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, আখবিরনি আন আমারাতিহা, আখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত বলেন, আলামত বলেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। আল্লাহু আকবার বলেন। নবীজি কিয়ামতের আলামত বললেন, কিয়ামতের ছোট ছোট আলামত অনেক কিছু। এই আলামত বললে অনেক সময়ের প্রয়োজন, এটা আলাদা একটা ওয়াজ। কিয়ামতের আলামত বললেন ছোট আলামত, কিন্তু বড় আলামত 10টা। বলেন বড় আলামত কয়টা? এই 10টা আলামত আমি যদি ছোট এলেম দিয়ে ওয়াজ করি তাহলে 10 আলামত 10 রাত, একবারে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি করি এরকম 10 রাত, তাহলে 10 আলামত শেষ হবে। আর বড় আলেমরা করলে আরো বেশি সময় লাগতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, কিয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কেউ জানে না। এমনকি যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দিলে কিয়ামত হবে, ওইটা উনি নিজেও জানে না, নিজেও জানে না। এটা জানেন কে? আল্লাহ। 2 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। 2 নম্বর রয়েছে ওয়া ইউনাজ্জিলুল গায়স। মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান, বন্যা, সিডর, মহাসেন, প্লাবন, এগুলি কোন সময় কোন জায়গায় হবে এটাও দুনিয়ার কেউ জানে না, এটা জানেন একমাত্র কে? আরো জোরে বলেন। কোন নবী রাসূল জানে না, কোন ফেরেশতা জানে না। মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান, বন্যা, প্লাবনের দায়িত্বে ফেরেশতা হলেন মিকাইল। কে? মিকাইল আলাইহিস সালাম। আবার উনার
দায়িত্বে আরো বহু ফেরেশতা আছে, উনি হুকুম দিলে হয়, কিন্তু উনি হুকুমটা পাইতে হয় উপর থেকে। সুবহানাল্লাহ বলেন। কোন সময় কোথায় দিতে হবে জানে না। এই জন্যই দেখবেন হঠাৎ রোদের মধ্যে মেঘ এসে পড়ে, হঠাৎ মেঘের মধ্যে রোদ এসে পড়ে, হয়নি? সড়কের ছোট্ট একটা সড়কের দক্ষিণ পারে বৃষ্টি হচ্ছে, অথচ উত্তরের পারে বৃষ্টি হয় না, দেখছেননি? বন্যায় এক এলাকার বাড়িঘর বাসায় নিয়ে গেছে, অথচ আরেকটা এলাকা, এই এলাকার কিচ্ছু হয় নাই, হয়নি এমন? এই সব দায়িত্বে ফেরেশতা আছে, কিন্তু কখন কোন সময় করতে হবে ওইটা ওনারা নিজেও জানে না, এটা জানেন একমাত্র আল্লাহ। জোরে বলেন, জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর, মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে, সুস্থ না অসুস্থ, ভালো না খারাপ, সবগুলি কে জানে? দুনিয়ার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে 4 মাসের পরে একটু পরীক্ষা করলে জানা যায় এটা ছেলে না মেয়ে, হাত পাও ঠিক আছে কিনা জানা যায়। কিন্তু আমার আল্লাহ তো 4 মাসের আগেও জানে, আমার আল্লাহ 3 মাসের আগে জানে, আমার আল্লাহ 2 মাসের আগে জানে, আমার আল্লাহ 1 মাসের আগে জানে, আমার আল্লাহ সন্তান মায়ের পেটে আসার আগে জানে, বাবার পিঠে থাকতে জানে, বাবার পিঠে আসার আগে দুনিয়ার খাবারে যখন বিক্ষিপ্ত অবস্থায় আছে তখন জানে, এর আগে যখন রূহ জগতে ছিল তখন জানে। সুবহানাল্লাহ বলে। নাকি আল্লাহ জানে না? কার ছেলে হবে, কার মেয়ে হবে, কার কয়টা সন্তান হবে, কারে আল্লাহ সন্তান দিবে, কারে দিবে না, এই সবগুলি কে জানে? আরো জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? যা মনে চায় তা সৃষ্টি করতে পারেন তিনি কে? যারে মনে চায় তারে ছেলে দিবেন, যারে মনে চায় তারে মেয়ে, যারে মনে চায় তারে ছেলে মেয়ে ডাবল দিবেন, যারে মনে চায় না তারে একটাও দিবেন না। কথা বলেন ঠিক নি? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মুর্দায় পারো দিতে জান। কে পারে বলিতে তোমার শান গো রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা, তোমার খেলা বুঝা বড় দায় গো, বুঝা বড় দায়। তুমি কেউ রে রাখো গাছতলায়, কেউ রে রাখো সাততলায়, তুমি কেউ রে হাসাও, কেউ রে কাঁদাও, কেউ রে মারো, কেউ রে বাঁচাও। তুমি বাঁচাইলে কেউ মরে না, মারলে তো কেউ বাঁচে না। তোমার লীলা বুঝা বড় দায় গো, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত বড়, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা কইরা আল্লাহরে খুঁজা পাওয়া যাবে না। নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে চিনতে পারবা, কিন্তু আল্লাহর নিয়ে গবেষণা কইরো না, ঈমান ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
কয় মায়ের পেটে ছেলে নামে ভালো না খারাপ এটা জানেন একমাত্র কে? জানেন একমাত্র আল্লাহ। সন্তান দিবেনও আল্লাহ। এখন মানুষ আল্লাহর কাছে সন্তান না চাইয়া বিভিন্ন মাজার মুজার আর গাঞ্জা গোরের কাছে গিয়া চায়। এটা আসেনি? বাইকে আছো নিশাকুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে এমপি মন্ত্রী, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। যেমন মজা এমন সাজা আসেনি না নাই? এই মাজারওয়ালারে বড় বানায়, শিরিক করে। নন সিলেটিরা সবাই গাড়ি লিয়া লিয়া সিলেটায় আর কয় বাবা শাহজালাল তুমি লালে লাল, তুমি কুদরতে কামাল, তোমায় পাইয়া সিলেটবাসী হইয়াছে যে লাল। বাবা শাহজালাল তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। ডুম 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 ডুম। নাউজুবিল্লাহ জোরে বলেন না। কষ্ট পাইতেছেন নাকি? শেষ করে ফেলবো? চলবে আরো? সন্তান চাইলে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ যদি দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। নাকি বেজার হইব? এখন তো চায় ছেলে হয়, যদি মেয়ে তো বউরে ফিডাইয়া আব্বাটা খায়। বউরে ফিডাইয়া। এক মহিলা 3টা মেয়ে সন্তান জন্ম দিছে। বেডির মার ঘর হয়েছিল 7টা মেয়ে। কয়টা মেয়ে? জামাই এ বেডি রে কয় কিতা গো তুমি দিকে তোমার মার লাইন উঠতে গেছো গা। 7টা দিছে তোমার মা, তুমিও 3টা দিলাইছো, আর বাকি কয়টা? দেখছেন না কি কয়? মেয়ে কি কোনো মহিলা আনতে পারে? জামাইবো দুজনে মিললে তুই আনছে। মেয়ে জন্ম দেওয়া যদি মহিলার কোনো দোষ হয়, তারও তো অর্ধেক দোষ আছে। কথা বলেন ঠিক নেই? আর দোষ যদি না থাকে তো কেউরই নাই। ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। মেয়ে জন্ম দিলে, মেয়ে জন্ম হলে আরো বরকত বাড়ে। কারণ হাদিস শরীফে আছে, যার 3টা মেয়ে হবে, যার 2টা মেয়ে হবে, 1টা পর্যন্ত আছে। যার 1টা মেয়েও হবে আর নাই বেটা রইছে না তো কি করব? ওই একটারেও যদি দিনদার বানায় দিনদার পাত্রস্থ করতে পারে আর দিনদারি নিয়ে মেয়েটা মরতে পারে, ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব। ছেলের ব্যাপারে কিন্তু এমন নাই। কথা বলেন না কেন? ছেলের ব্যাপারে ছেলেরা তো উল্টা। কলিকালের ফুলাফান বাপকে বলে হুক্কান, মাকে বলে কুটনি বড়ি, শ্বশুরে কয় আব্বা যান, শ্বশুরিরা আম্মা যান, বউরে কয় তুমি আমার সোনার চান। হেরা তো বউ লইয়া পাগল। হেরা কি? আরে কত ছেলের সামনে তার বউয়ে তার মা বাপরে গাইলায়, ছেলে তো গালির জবাব দেই না, কয় বুড়া আর বুড়িরা আরো খুব দে পালা কইরা। নাউজুবিল্লাহ কইতা না। কিন্তু কোন মেয়ের সামনে তার মা বাপরে মেয়ের স্বামী জীবনও একটা গালি দিতে পারবে না। গালি দিতে দেরি হবে, কইব তুই তালাক দেওয়ার লাগতো না, ছুট লাগরা, তোরে আমি ডিভোর্স করে দেবো গা। আমার মা বাপরে গালি দিবি আর আমি তোর ঘরে থাকবো, তা হইতেই পারে না। তাহলে মেয়ের দরকার বেশি। কথা বলেন ঠিক নেই? যেই ছেলের সামনে পুত্রবধূ মা বাপরে গালি দিতে পারে, এই ছেলের কি দরকার? যেই মেয়ের সামনে তার স্বামী তার শ্বশুর শ্বশুরের গালি দিতে পারে না, এই মেয়ের দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেয়ে জন্ম নিলে কেউ বেজার হইবেন নাকি? হ্যাঁ, বেজার হইবেন না। কত ছেলের বাপে ভিক্ষা করে আর কত মেয়ের বাপে বাদশাহী করে খায়। কারণ জামাই পাইছে ভালো, মেয়ের জামাই। হেরা কয় আব্বা তোমার ছেলে না থাকলে কি হবো, আমি তোমার ছেলে, সারা জীবন তোমারে আমি খাওয়াইমু। এমন মেয়ের জামাই আসেনি না নাই? হ্যাঁ, তবে যদি আল্লাহ ছেলে দিয়া দেয়, ছেলেটার জন্য নেককার হয়, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। রাজি আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে ছেলে মেয়ে কে কোন সময় হবে, কতটা হবে, এটা জানেন একমাত্র আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই।
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল, আগামী টাইমে, আগামী মুহূর্তে কে কোথায় যাবে, কি করবে, কি খাইবে, এটা জানে একমাত্র কে। আগামী মুহূর্তের খবর তো কেউ জানে না, গায়েবের খবর তো কেউ জানে না। গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ, গায়েব জানেন একমাত্র আল্লাহ, সব অদৃশ্য বিষয় জানেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আগামী মুহূর্তে কি খাইবেন, কি যাই, কোথায় যাইবেন, কি করবেন, এটা জানেন একমাত্র আল্লাহ। এই 4 নম্বর জ্ঞানটাও দুনিয়ার কোনো মাখলুকাতের কাছে নাই। আর 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জায়গা কোন সময় মরবে, কোন জায়গা কোন মাটিতে তারে দাফন করা হবে, এটাও কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। আপনি মনে করতে পারেন আমি সাতক জন্ম নিছি কারইলগাঁও, তাহলে আমার দাফন মনে হয় কারইলগাঁওই হবে, এটা মনে করাটা 99% স্বাভাবিক, ঠিক না? কিন্তু আপনি যে বিদেশ যাবেন বড় হয়ে, এটা তো জানেন না। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, জানেন না। ওইখানে আপনি মারা যাবেন, এলাকার লোকে কইব লাশ আনতে 10 লাখ টাকা খরচ, দরকার নেই, ওখানে দাফন করে ফেলো। আপনি সারা জীবন জানছিলেন আপনার দাফন হবে কারইলগাঁও, কিন্তু শেষ পর্যন্ত দাফনটা হইল কোথায়? বাহিরে। কথা বলেন ঠিক নেই? সৌদি আরব থেকে, মদিনা থেকে, মক্কা থেকে বহু তবলিগ জমাত আসে বাংলাদেশে। আইসা যদি কেউ মারা যায়, দেখেন সারা পৃথিবীর সবচেয়ে নামি দামি জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা মক্কা আর মদিনা, এর চাইতে বড় দামি জায়গা আল্লাহর জমিনে আর নাই। যেই মক্কার মসজিদে বায়তুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। তাহলে এটা আর দুনিয়ার কোন জায়গা আছে? এমন দামি জায়গা আছে নাকি কোথাও? নাই। যেই বায়তুল্লাহ শরীফ আছে মক্কায়, এটা আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর আছে, যে আল্লাহর ঘরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। 60 লিত-তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন-নাজিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর মদিনার মসজিদ, যেখানে মসজিদের পাশে রওজায়ে থরে শুইয়া আছেন নবীজি। নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর মদিনার মসজিদের মিম্বারের মাঝখানে একটা রিয়াদুল জান্নাহ আছে। ওই মদিনার মসজিদটাও যেমন তেমন দামি না। কাজে ওই এলাকা সাইরা যারা তবলিগ জমাতে আসে, এরা কোনোদিন চায় না যে বাংলাদেশে এদের মরণ হোক আর বাংলাদেশে এদের দাফন হোক। এরা চায় জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে এরা দাফন হবে। কিন্তু যদি এখানে চলে আসে, অনেক সময় দেখা গেছে যেখানে মারা যায় সেখানে দাফন হয়ে যায়। দেশের মানুষ আর তাদেরকে নেয় না, কয় আল্লাহ যেখানে মারছে সেখানে রাখিয়া দাও, আমরা দূর থেকে দোয়া করবো না। তাহলে ভাগ্যগুণে মানুষ যেখানে একখানে মারা যায়, একখানে জন্ম হয়, আরেকখানে মারা যায়, আরেকখানে দাফন হয়। কে কোন জায়গায় মরবে, কে কোন জায়গায় দাফন হবে, এটাও দুনিয়ার কেউ জানে না, এটা জানেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? তাহলে এই 5টা গায়বী বিষয়ের জ্ঞান, এই 5টা গায়বী বিষয়ের জ্ঞান শেষ করে দেব। 5টা গায়বী বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই আল্লাহর উপর ভরসা কইরা আমাদের হায়াত নামক এই গনিমতটারে নিয়ামত মনে কইরা, নিয়ামতরে গনিমত মনে কইরা আল্লাহ পাকের করণীয় বিধানগুলি পালন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বর্জনীয়গুলি ছাড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আইসা দেখছি বাহুবলের হুজুরে সাদা করছেন, বাহুবলের হুজুরের মাধ্যমে অনুরোধ করে আমার দাওয়াত করা হয়েছে। সারা দেশে প্রোগ্রাম তো এটা রাখছি একটা, আর কোনো দিকে যোগ দিতে পারছে না, একটাই নিয়ে আসছি। আপনাদের সামনে কথা বলছি 1.5 ঘন্টা। তো এখন এমন কোনো আল্লাহওয়ালা কোনো মানুষ আসেননি যে নবীর বাগান মাদ্রাসায় 10,000 টাকা দিবেন আমি